হারিয়ে যেতে বসা ডোকরা শিল্পকে বাঁচিয়ে রাখতে শিল্পী চন্দন মাইতির বিশেষ উদ্যোগ। হলদিয়া দুর্গাচক মিলন সংঘের মণ্ডপ এবছর ডোকরা শিল্প দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। পুরুষ মহিলা নির্বিশেষে দিনরাত এক করেই কাজ করছেন এখন। হারিয়ে যেতে বসা ডোকরা শিল্পকে বাঁচিয়ে রাখতে মণ্ডপে মণ্ডপে ডোকরা শিল্পের ছাপ ফুটিয়ে তুলছেন মহিষাদলের মণ্ডপ শিল্পী চন্দন মাইতি। ডোকরা শিল্পের কাজ করে অর্থ উপার্জনের মধ্য দিয়ে এলাকার অনেক মহিলা পুরুষ স্বনির্ভর হচ্ছেন। ডোকরা হল হারানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্পকর্ম। এই শিল্পের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। সিন্ধু সভ্যতার শহর মহেঞ্জোদারোতে প্রাপ্ত ডান্সিং গার্ল বা নৃত্যরত নারী মূর্তি হল ডোকরা শিল্পের নিদর্শন। ভারত ছাড়াও চীন, মালয়েশিয়া, জাপান প্রভৃতি দেশে এই শিল্পকর্ম পাওয়া যায়। এটি একটি প্রাচীন শিল্পকর্ম। পশ্চিমবঙ্গে ডোকরা শিল্পের প্রসার ঘটে আজ থেকে কয়েকশো বছর পূর্বে। প্রধানত ঝাড়খণ্ড থেকে শিল্প পুরুলিয়া হয়ে এই শিল্প রাজ্যের পশ্চিম প্রান্তের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। সেগুলির মধ্যে অন্যতম হল বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর। হারিয়ে যেতে বসা ডোকরা শিল্পকে এবারের পুজোয় ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পী চন্দন মাইতি। শিল্পী রাজ্যের কলকাতার গড়িয়া, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় এই 3টি জায়গায় এবার মণ্ডপ সজ্জার দায়িত্ব নিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া দুর্গাচক মিলন সংঘের মণ্ডপ এবার ডোকরা শিল্পের কাজের মধ্য দিয়ে গড়ে তোলা হবে। শিল্পী জানিয়েছেন, হারিয়ে যেতে বসা প্রাচীন ডোকরা শিল্পকে তুলে ধরতে এবার মণ্ডপে ডোকরা শিল্পের নানা মূর্তি ফুটিয়ে তোলা হচ্ছে। সেই কাজ এলাকারই প্রায় 25 থেকে 30 জন পুরুষ মহিলা কাজ করছেন। 3 থেকে 4টে আমার কাজ হচ্ছে। বিশেষ করে এবারে নতুন একটা থিম, দুর্গাচক মিলন সংঘ ডোকরা শিল্প। যে ঐতিহ্যবাহী যে শিল্প, পিতল সাজানো যে পিতলের শিল্প কলাটা ছিল, ধীরে ধীরে উঠে যাচ্ছে, তো সেইটা আমরা পুনরাবৃত্তি আবার রূপদান দেওয়ার চেষ্টা করি। কারো কাপসের শিল্প, ফর্ম, প্লাইউড, ফাইবার কাস্টিং এগুলো দিয়ে, যাতে মানুষ যে এই শিল্পটা হারিয়ে যাচ্ছে সেই শিল্পটাকে তুলে ধরার জন্য যে ডোকরা শিল্প। এই কাজের জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করছেন সেগুলো কি সব পরিবেশ বান্ধব? পরিবেশ বন্ধু। আর আরেকটা বিষয়, যেটা শুধু কি জেলাতেই কাজ করছেন না জেলার বাইরে? জেলার বাইরে আছে, গড়িয়া আছে, ঘাটাল আছে, ঘাটাল, সোনাখালী। কতজন আপনি ওয়ার্কার নিয়ে কাজ করছেন? এখন আমার এই একটা ওয়ার্কশপে এখন 20-22 জন ওয়ার্কার আছে, লেডিজ আছে, জেন্টস আছে। আদার্স আরো যারা স্ট্রাকচারের মিস্ত্রি তারা সব ফিল্ডে সব স্ট্রাকচারের কাজে চলে গেছে। না, এই যে হারিয়ে যাওয়া একটা শিল্পকে তুলে ধরছেন মানুষের কাছে, কেমন মনে হচ্ছে? কেমন সেটা কেমন মনে, অনুভূতিটা কেমন লাগে? শিল্প ভাবনায় আগ্রহী, যে নতুন কিছু কাজ উপহার দিতে হলে সেটাই হচ্ছে শিল্পীর আশীর্বাদ। একদিকে হারিয়ে যেতে বসা ডোকরা শিল্পকে বাঁচাতে, অন্যদিকে গ্রামের প্রান্তিক এলাকার পুরুষ মহিলাদের উপার্জনের জন্য এই ধরনের মণ্ডপ সজ্জা গড়ে তোলা। আশা করা যায় দর্শকদের ভালোই লাগবে। মহিলা কারিগর শ্যামলী কর জানিয়েছেন, সংসারের কাজ সেরে অবসর সময়ে প্রাচীন দেবদেবীর মূর্তি নির্মাণে তিনি কাজ করে থাকেন। শুধু তিনি একা নন, এলাকার প্রায় 10 থেকে 12 জন মহিলা মিলে এই কাজ শিখে তারা কাজ করছেন। অর্থ উপার্জন যেমন হচ্ছে, তেমনি তাদের হাতে গড়ে ওঠা প্রাচীন ডোকরা শিল্পের মূর্তি মণ্ডপে সেজে উঠছে। আমরা বাড়ির কাজের কাছাকাছি বলতে আমরা সকাল থেকে, আমাদের তো খুব ভালো লাগে এই কাজ করতে। এই চন্দন ভাই এই মানে এই আমাদের জন্য অনেক কিছু তো মানে করছে এই পুজো প্যান্ডেলের জন্য। আমরা সেই বাড়ির কাজকর্ম সেরে এই কাজগুলো আমাদের এত ভালো লাগে যে আমরা মানে খুব তাড়াতাড়ি মানে কাজটা করার জন্য আমরা খুব তাড়াতাড়ি রান্না বান্না সেরে এখানে এসে আমরা এই কাজগুলো করছি আর কি, যাতে আমরা এই ভাইয়ের প্যান্ডেলটা সুন্দর হয়ে যাতে নাম মানে বেরোয় বা সবাই যাতে সুন্দর বলে, আমরা সেই জন্য মানে করার জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করি। তখন তো আমাদের খুব আনন্দ হয়, আমাদের খুব ভালো লাগে যে সবাই ভালো বলছে, যে আমরা এই যে নিজের হাতে এইসব তৈরি করছি, সবাই মিলে যে এই যে আনন্দ পাচ্ছি, দর্শকরাও যে দেখে আনন্দ পাচ্ছে, আমাদেরও সেই সব দেখে আমরাও আনন্দ পাচ্ছি। বাড়ির কাজের পাশাপাশি পুজোর আগে এই কাজ, সেখান থেকে তো কিছু আর্থিক উপার্জন হয়, পুজো তো ভালোই কাটে না? হ্যাঁ, আমাদের পুজো খুব আনন্দ করে কাটে। আপনারা কতজন মহিলা কাজ করছেন? আমাদের তো এখানে 12-13 জন মহিলা কাজ করতেছি। সুরজিৎ চক্রবর্তী নামের এক কারিগর জানিয়েছেন, পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপ সজ্জার কাজ হচ্ছে। আমরা কুটির শিল্প ডেকোরেশনের কাজ করছি। কিসের জন্য? এখানে পুজো প্যান্ডেলের থিম তৈরি হয়, মানে আমরা এটা পুরো একদম সাজিয়ে তোলার জন্য চেষ্টা করি। যেসব প্যান্ডেল মনে করুন মানে কন্ট্রাক্ট করেছে আমাদের সঙ্গে,
সেই উপকরণে আমরা সব সব জিনিস তৈরি করছি। এখানে যেসব মেটেরিয়ালস দেওয়া হচ্ছে, মনে করুন ফোম আছে, সলিউশন আঠা আছে, থার্মোকল ইউজ করা হচ্ছে, তারপর মানে জলের পাইপ থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে, তার দিয়ে, এসব উপকরণ দিয়ে আমরা তৈরি করছি এগুলো। এর জন্য অনেক কারিগর এখানে কাজ করছে। এবার আমরা এটাকে চাইবো যে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, যাতে আমরা দর্শকদের কাছে পুজো মণ্ডপে আমরা হচ্ছে মন জয় করতে পারি বা ভালো হতে পারি সেই উপকরণের জন্য। আর শুধু কি মাত্র এই ফোম দিয়েই হচ্ছে, না আপনারা পরিবেশ বান্ধব কোনো কিছু জিনিসও ব্যবহার করছেন? না, পরিবেশ দূষণের কোনো জিনিস হচ্ছে খালি অনলি ফর্ম দিয়েই তৈরি হচ্ছে। এবার সবাই তো দেখতে পাচ্ছেন, আপনারা মানে পেশেন্ট কাজ করছি দেখতে পাচ্ছেন। হাতে সময় কম, তাই রাত দিন এক করে কাজ চলছে সুন্দর মণ্ডপ গড়ে তোলার জন্য। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।